হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি বানাচ্ছি ভেন্ডি আলু ভাজা। তো ভেন্ডিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে দুটো একসঙ্গে দিলেই ভালোভাবে ভাজা হয়ে যায়। আমি কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে একটু তেলও দিয়ে দিয়েছি। আমি অল্প একটু পরিমাণ সর্ষের তেল দিয়েছি, পরে যদি প্রয়োজন হয় তো তখন আবার একটু দেব। এখন আমি আলুটাকে তুলে দিচ্ছি। আলুটাকে আর ভেন্ডিগুলোকে আমি লবণ আগের থেকেই মাখিয়ে রেখেছিলাম, আর সেই জন্য আর ওপর থেকে আমি লবণ দিচ্ছি না, আর এটা ভালোভাবে লবণটা অ্যাবজর্ব করে গেছে। তো এখন আমি ভেন্ডি আর আলু দুটোই একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এখন কিছু সময় একটু নাড়াচাড়া করে তারপর সেদ্ধ হওয়ার জন্য অল্প কিছু সময়ের জন্য ঢাকনা আমি চাপিয়ে দিচ্ছি। তো কিছু সময় পরে আমি ঢাকনা খুলে দেখলাম যে একটু একটু সেদ্ধ হয়ে গেছে, আরও হয়তো কিছুটা সময় লাগবে। তার জন্য আমি আবার একটু নাড়াচাড়া করে তারপর আবার অল্প কিছু সময়ের জন্য একটু ঢাকনা চাপিয়ে দেব। তার আগে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে তারপর আবার কিছু সময়ের জন্য ঢাকনা চাপিয়ে দেব। ভালোভাবে আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে আর হলুদটাও ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আরেকটু সেদ্ধ হওয়ার জন্য বাকি রয়েছে, তার জন্য আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনা চাপিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখছি কিছু সময় পরে যে এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকনা চাপাবো না। তো এবার আমি অল্প একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে করে আমি ভাজবো। বেশি জাল দিয়ে ভাজবো না, আস্তে আস্তে করে জাল কমিয়ে আস্তে আস্তে করে ভাজবো, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। আর আমি লবণটাও একটু দেখে নিয়েছিলাম যে লবণটা একদমই ঠিক আছে। তো এই ভেন্ডি আলু ভাজাগুলো দিয়ে রুটি বা ভাত বা মুড়ি যে কোনো খাবারের সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। তোমরা চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো চলো, আজকের রেসিপিটা বা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।